কাকা কোথায় যাবেন? বসন্তপুর। আসছেন কোথা থেকে? কল্যাণপুর থেকে। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এদেশের আনাচে কানাচে রয়েছে হাজারো নদ নদী, তার মধ্যে অন্যতম পদ্মা, মেঘনা, যমুনা। আর এই পদ্মা নদীর মাঝখানে গড়ে উঠেছে কিছু মানুষের বসতি। সবুজ শ্যামল প্রকৃতির মাঝখানে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, এটাই কল্যাণপুর চর। এই চরে নেই কোনো স্কুল, মসজিদ, মাদ্রাসা বা চিকিৎসা কেন্দ্র। চরটির অবস্থান ফরিদপুর জেলার চরভদ্রসন থানার হরিরামপুর ইউনিয়নে অবস্থিত। এই চরের মধ্যে যে মানুষগুলো বসবাস করে, তাদের আয়ের উৎস আসে কৃষিখাত, গবাদি পশু ও মৎস্য শিকার করে। এই চরে 200 থেকে 250টি পরিবার বসবাস করে। আমরা আজ আপনাদের দেখাবো চরটির দক্ষিণ পশ্চিম পাড়ার কিছু অংশ। তবে এই পাড়াতে 20 থেকে 25টি পরিবার বসবাস করে, তাও আবার জায়গায় জায়গায়। তো আমরা এই রাস্তা ধরেই কল্যাণপুর চরে আপনাদের নিয়ে যাব। এখানে নতুন রাস্তা তৈরি করছে, সেই রাস্তা দিয়েই কল্যাণপুর চরে যেতে হয়। আমরা কল্যাণপুর চরে যাচ্ছি, গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে জীবনযাপন পার করছে দুর্গমময় চর থেকে। আমরা এর আগের ভিডিও আপনাদের দেখিয়েছি দুর্গম আরেকটি চর, সে চরটি হচ্ছে ইউসুফ শিকদারের ডাঙ্গির চর। আসলে সেই চরে গিয়ে আমরা দেখতে পেয়েছি কোনো বাড়িঘর নেই। 20 বছর পূর্বে বাড়িঘর ছিল, নদী ভাঙনের কারণে তারা সব চলে গেছে। ওখানে মাত্র 3-4টা পরিবার বসবাস করছে। আমরা সেই ভিডিওটি আপলোড করছি, তো আপনারা ইতিমধ্যে দেখছেন। তো আজকে আপনাদের নিয়ে যাচ্ছি কল্যাণপুর চরে। এক চর থেকে আরেক চরে যাওয়ার জন্য এইভাবে মানুষ রাস্তা তৈরি করছে। আসলে ভাবুন, পদ্মার ভাঙনে বাড়িঘর ভাঙতে ভাঙতে পুরো গ্রাম শেষ পর্যায়ে, তখনও মানুষ আশায় আছে যে চর হয়তোবা বাঁচতে পারে, আবার এই চরে পুনরায় পূর্বের জীবন ফিরে পেতে পারে, যার কারণে মানুষ এই রাস্তাটি তৈরি করছে। এই রাস্তাটি করতে করতে এই পর্যন্ত শেষ করছে, হয়তো সামনের দিনে আরও বাড়াবে। আর এই যে ড্রেজার মেশিন, এই মেশিন দিয়ে এই যে বালিগুলা কেটে কেটে এইভাবে রাস্তা তৈরি করছে। তো যাক, আমরা এখন মাঠের ভিতর দিয়ে আপনাদের নিয়ে যাব। আসলে দেখুন, এই ঝোড়ে জঙ্গলের ভিতর দিয়ে আমাদের যেতে হবে কল্যাণপুর চরে। আর কি পরিমাণে বন জঙ্গল দেখুন, এই দেখুন। আর বর্তমানে এই যে এগুলা কি গাছ, ধুনচি গাছ, সরি, এই ধুনচি গাছ কিন্তু বুনছে তারা। অনেকক্ষণ ধরে আমরা হাঁটতেছি, পথ যেন আর ফুরায় না। এখনও অনেকক্ষণ সময় লাগবে এই কল্যাণপুর চরে যেতে। আসলে এই চরে কিন্তু ঘোড়ার গাড়িও তেমন একটা দেখতে পাইনি, মোটরসাইকেল তেমন একটা দেখতে পাইনি। তো আমাদের পায়ে হেঁটেই যেতে হবে এই কল্যাণপুর চরে। আর কল্যাণপুর চরটি এতটাই দুর্গম চর, পায়ে হেঁটে 6 থেকে 7 কিলোমিটার যাওয়া লাগে। চরের মাটির উর্বর শক্তি কিভাবে পায়? এক কৃষক ভাইরা যে এই জমির উপরে এই ভুট্টা চাষ করছে, সেই যে খড় বা যে এই যে ভুট্টার গাছ, এই গাছে কিন্তু আগুন লাগিয়েছে, যার কারণে এই গাছগুলো কিন্তু এই পাতা পুঁতিগুলো পুড়ে মাটিতে পড়ছে। আর এই পোড়ার কারণে কিন্তু এর যে উর্বর শক্তি, সেটি কিন্তু অনেকটাই বেশি হবে। সবুজ ভাই, তাড়াতাড়ি আসেন। আসলে আমরা যেহেতু এই পথ ধরেই আসছি, আর ঝোড় জঙ্গলে ভরা, কারণ এত পরিমাণে বন এই চরের উপরে, আমরা এই বনের ভিতর দিয়ে আপনাদের নিয়ে যাচ্ছি কল্যাণপুর চরে। আমার পিছনে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই পাশে সবুজ ভাই আসছেন। আবার আপনাদের দেখায় এই পাশে দেখুন, এই যে পদ্মার যে একটি সুরা, এই সুরাটি অতিক্রম করে কিন্তু আমাদের আবার ওই কল্যাণপুর চরে যেতে হবে। আমরা এই পদ্মার চর দিয়েই কিন্তু এখন হাঁটতেছি। হ্যাঁ, আর গাছ গাছালি, খড় কুটার অভাব নেই। সাপ পোকা কখন না জানি কি করে আল্লাহ জানে, তারপরেও কিন্তু আমরা এই পথ ধরেই আপনাদের নিয়ে যাচ্ছি। আর এই পাশটা আমার কাছে মনে হচ্ছে একটু ভালো, কারণ এদিক দিয়ে এই যে ভুট্টার ক্ষেত, এখান থেকে যে ভুট্টা গাড়ি যোগে নিয়েছিল, যার কারণে এই পথটি এখানে এত সুন্দরভাবে হয়ে আছে। খুব ক্ষুধা লেগে গেছে, আর পাচ্ছে না, তারপরেও এই চরের ভিতর দিয়ে হেঁটে আপনাদের কল্যাণপুর চরে নিয়ে যাচ্ছি। হুট করে আমাদের সামনেই পানির একটি সুরা পড়লো। আমরা এই পানিটা কিভাবে অতিক্রম করে এই কল্যাণপুর চরে যাব? আর দেখুন কি পরিমাণে ঝোড়ে জঙ্গলে ভরা। হ্যাঁ, আমরা তো এই পাশ দিয়ে আসলে যেতে পারছি না,
তো আমরা এই পাশে আবার ব্যাকে যাব, ব্যাকে গিয়ে এই কল্যাণপুর চরে ঢুকবো। দেখুন কি অবস্থা, দেখুন। তো আস্তে আস্তে আমরা ভুল পথ ধরে ওই পাশে গিয়েছিলাম। ওই পাশে গিয়ে দেখি যে কল্যাণপুরে যাওয়ার ঠিক আগ মুহূর্তেই পানির একটি সুরা। এই সুরাটি কীভাবে অতিক্রম করব, হয়তো বা ভিজে যাবে, যার কারণে আমরা আবার ব্যাকে এই পথ ধরছি। এই পথ ধরে দেখি এই পাশ দিয়ে ওঠার কোনো ব্যবস্থা আছে কি না। তো এই পথের ভিতরে একজনকে বলছি আমরা যে এই পথটা দিয়ে যাওয়া যাবে কি না। বলে যাওয়া যাবে, হয়তো পানি থাকলেও থাকতে পারে। তো আমরা যেহেতু এই পাশ দিয়ে যাচ্ছি, এখন পানি আছে কিনা তাও জানি না। তো আপনাদের দেখাই, আমার মনে হচ্ছে যে সামনের অংশ দিয়েও আমরা হয়তো বা যেতে পারবো না, প্রচুর পানি। কিভাবে পার যে হব, আসলে এই পানির এই সুরাটি পার হলেই কিন্তু আমরা কল্যাণপুরের সীমানায় পৌঁছে যাব। পানিতে টইটুম্বুর, এত পরিমাণে পানি, আমরা পারাপারের জন্য কোনো ব্যবস্থাও খুঁজে পাচ্ছি না। নেই নৌকা, নেই কিছু। তো দেখা যাক, আমরা একটু কিনারে গিয়ে দেখার চেষ্টা করি কি পরিমাণে পানি, সর্বনাশ। দূর থেকে দেখা যাচ্ছে, আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন জানি না। তো কাছে গিয়ে আমরা দেখাবো। আর এই দেখুন, চরের ভিতরে মানুষ ভুট্টা চাষ করছে এবছর প্রচুর। আর এই ভুট্টাতে যে পাতা পুঁতি থাকে সেগুলো আগুন ধরিয়ে এই মাটির উর্বর শক্তি বাড়ানোর জন্য তারা এই কাজটি করছে, দেখুন। আর সামনে এই দেখুন, এখানে কিন্তু এই যে কি জাল বলে জানি না, এই জাল এখানে রেখে দিয়েছে মাছ ধরার জন্য। এই দেখুন, এখানে 3টা জাল আছে, বড় এবং ছোট। তো আসলে দেখুন, আমরা এইভাবে আসলে মনে হয় না যেতে পারবো। হ্যাঁ, আর এই অবস্থা। আবার এখান থেকে ব্যাক যেতে হচ্ছে, কারণ এত পরিমাণে পানি, যেতে গেলে হয়তো বা ডুবে যাব। হ্যাঁ, আর পানির অবস্থাটা তেমন একটা ভালো না, কালো মিসমিসি পানি। তো আমরা আবার ব্যাক যাচ্ছি। আসলে এইভাবে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাচ্ছি। এক স্থান থেকে আরেক স্থানে ঘুরে আসতে আমাদের অনেক সময় লাগছে। তো আবার কিছু না হলো 2 কিলোমিটার আমাদের হেঁটে যেতে হবে। তো দেখা যাক, সঙ্গে তো থাকুন। অবশ্যই আমরা কল্যাণপুর চরে আপনাদের নিয়ে যাব। সহজ ভাই, আপনার কাছে কেমন লাগছে ভাই? ভাই, অনুভূতিটা তো খুবই দারুণ, দারুণ একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। কিন্তু এই যে কষ্টটা, এরকম কষ্টটাও যেহেতু আমি শুরু করতেছি আর কি, যেহেতু এরকম কষ্ট কখনো করি নাই। আর দুর্গম চরে চলাফেরা করতে বা এভাবে প্রাকৃতিক দৃশ্য দেখতে আসলে এমনিতেই ভালো লাগে। তারপরে কষ্ট হলেও মেনে নিচ্ছি। এত কষ্ট করে চর ঘুরতে আসছি, আর আপনারা একটু লাইক দিলে কি হয়, একটু কমেন্ট করেন যে আসলে দেখুন যে আপনাদের জন্য আমরা কতটা কষ্ট করি। এই দুর্গম চর আমরা এক চর থেকে আরেক চরে এবং হেঁটে হেঁটে পাড়ি দিই। আর এই কল্যাণপুর চরে এসে এক মহা বিপদে পড়ছি, কারণ আমরা 2-3টা পথ ধরে ওই কল্যাণপুর চরের নিকটে যাওয়ার চেষ্টা করছি। যাই দেখি ওখানে একটি সুরা নদী, ওইটা অতিক্রম করা আসলেই অসম্ভব। যার কারণে আমরা আবার ব্যাকে আসছি। ব্যাকে এসে এবং হেঁটে আবার 2 থেকে 2.5 বা 3 কিলোমিটার হবে, হেঁটে আবার দূর দিয়ে আবার ওই পাশ দিয়ে যাচ্ছি। ওখানে যাই যদি আমরা আবার দেখি যে এই একই অবস্থা, তাহলে আজকে কল্যাণপুর চরে যাওয়ার কি হবে আমরা বলতে পারছি না। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের এই ভিডিওটি। দেখুন, এই কাকারা কিন্তু এই ঘোড়ার গাড়িতে মাল সামানে নিয়ে আবার এদিকে হয়তো বা তারা কোথায় যাচ্ছে জানি না। কাকা কোথায় যাবেন? বসন্তপুর। আসছেন কোথার থেকে? কল্যাণপুর থেকে। আচ্ছা, এই যে পথ দিয়ে আসলেন, এই পথ দিয়ে কি কল্যাণপুরের ভিতরে যাওয়া যাবে? কাদা, এই যে পানি নেই তো তেমন একটা? পানি কেদা, ও, অনেক পানি নাকি? অনেক পানি নেই, মানে গিরে পানি। ও আচ্ছা, ঠিক আছে। শুধু এই পথ দিয়ে যাতায়াতের জন্য মনে মানুষ ব্যবস্থা। আচ্ছা আচ্ছা বন্ধুরা, এই যে মাল সামানগুলো তারা নিয়ে বসন্তপুর যাচ্ছে। কাকা, বসন্তপুর কোন সাইডে? ও আচ্ছা আচ্ছা, দেখুন তারা কিন্তু ফরিদপুরের যে বসন্তপুর চর রয়েছে সেই বসন্তপুর চরে নিয়ে যাচ্ছেন এই কল্যাণপুর চর থেকে তাদের মাল সামানগুলো। তো যাক, আমরা এই যে পথ, এই পথ দিয়ে আমরা এখন ওই পাশে যাব। কাকার সঙ্গে কথা হলো, কাকা বলছে যে আসলে কাদা এবং হচ্ছে পানি রয়েছে, তো এইভাবেই পার হওয়া লাগবে। তো যাই দেখি কি।
অবশেষে এই পথ ধরে এসে এই যে পানি, এই পানিটুকু অতিক্রম করে আমি কিন্তু এই কল্যাণপুর চরে এখন অবস্থান করছি। আমার সামনে বেশ কিছু বাড়িঘর রয়েছে। কিভাবে এই কল্যাণপুর চরে মানুষ বসবাস করে আমার মাথায় ঢোকে না। জায়গায় জায়গায় বাড়ি। বন্ধুরা, আমরা এই যে পথটি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এই পথ ধরে কিন্তু এই পাশটা আজকে ঘুরে দেখব। আর এই পাশটা ঘোরা শেষ হলে আপনাদেরকে হয়তোবা এই পাশে যে বাড়িঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই বাড়িঘরগুলো আমরা দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, হাঁটতে হাঁটতে আমরা বাড়িটির নিকটে চলে আসছি। আসলে এত কষ্ট এই কল্যাণপুর চরে আসতে, আপনারা তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণে কষ্ট করে আমরা এই বাড়িটির নিকটে বর্তমানে অবস্থান করছি। তো হাত লেগে যাচ্ছে, তাপমাত্রা অতিরিক্ত বেশি। তো যাক, আমরা একটি গাছের নিকটে আশ্রয় নিয়েছি। খুব খাটনি হচ্ছে। আর এই পাশে বেশ কিছু বাড়িঘর রয়েছে, আমরা সেই বাড়িঘরগুলো আপনাদের একটু দেখাবো। তো আপনারা দেখুন, এই যে পাশে যে বাড়িঘরগুলো রয়েছে, আমরা এই বাড়িঘরগুলো একটু দেখব। বাড়িটির সামনের অংশে কি পরিমাণে বন দেখুন, প্রচুর বন। আসলে এই বন দিয়ে কিন্তু এই চরের মানুষ ঘর তৈরি করেন, ঘরের বেড়া দেন। আসলে চরে কিন্তু এইগুলো বেশি দেখা যায়। তো আমরা এই কল্যাণপুর চরে এসে আমরা একটু বেশিই দেখতে পেয়েছি। তো যাই হোক, আমরা এই যে সামনে যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বাড়িটার ভিতরে আমরা গিয়ে দেখার চেষ্টা করব। এই বাড়ির উঠানে এই চাষিরা সব ভুট্টা শুকাইতে দিয়েছে। তো আমরা চাষির সাথে একটু কথা বলবো। চাষি কেমন আছেন? ভালো আছেন? তো আমরা তাদের সাথে একটু কথা বলবো। দেখুন, তারা এখানে কিন্তু এই ভুট্টা শুকানোর কাজ করছে। আর তারা সাধারণত এই যে বাড়িঘর করছে, এখানেই তারা বসবাস করে। আর কিভাবে জীবনযাপন পার করছেন এই দুর্গমময় চর থেকে আমরা তাদের কাছে শোনার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? এই তো ভালো। এই বাবুটা কার? তো ভালো। আপনার হ্যাঁ, কি নাম? জোসনা। জোসনা? মেয়ে বাবু না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর। তো আমরা এই যে বাড়িঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই বাড়িঘরগুলো কিন্তু আমরা তাদের সাথে কথা বলবো। তো আপনারা যে এই কল্যাণপুর চরে বসবাস করছেন, কত বছর আগে আসছেন এখানে? 2 বছর। 2 বছর হলো। এর আগে কোন চরে ছিলেন? হাতিরা। হাতিঘাটা চরে। আচ্ছা, তার মানে আপনাদের বাড়ি সব নদীতে ভেঙে গেছে, হ্যাঁ। এখানে আসছেন। তো এই যে জায়গাটির উপরে বাড়ি করছেন, আসলে এই জায়গাটুকু কাদের? মাইসের আমরা কি টাকা দিয়ে রইছে এই জায়গা? হ্যাঁ, টাকা দিয়ে শুন করে রাখছি। ও তাই? কত টাকা দিতে হয় এই জায়গার? বছরে 2000। 2000 টাকা দিতে হয়? ও আচ্ছা আচ্ছা। আর কতদিন থাকবেন এখানে? যতদিন রাখে ততদিন থাকবেন। হ্যাঁ। উপরের অংশে বাড়ি করার স্বপ্ন দেখেন না আপনারা? স্বপ্ন গরিব আছে, স্বপ্ন তো ভাই পূর্ণ হয় না কোনোদিন। ইনশাআল্লাহ হবে। গবাদি পশু পালন করেন আপনারা? হ্যাঁ, আছে। আছে? কয়টা আছে? 3টা। 3টা। আচ্ছা, ঠিক আছে। তারা এই ঘরটির ভিতরে গবাদি পশু বেঁধে রাখেন। আর দিনের বেলা এই যে চরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই চরে খাওয়ানোর জন্য তারা দূর অঞ্চলে বেঁধে আসেন। হ্যাঁ, আর তাদের বাড়ির আঙিনায় এটা হচ্ছে তাদের টয়লেট। আর এই যে তারা যে এখানে হাঁস মুরগি পালন করেন, এই ঘরটির ভিতরে রাখেন। আর এই ঘরটির ভিতরে কি রাখেন আপনারা? এই ঘরের ভিতরে কি রাখেন? গরু রাখেন। আমরা একটু এই গবাদি পশুর ঘরটি একটু দেখাই। আসলে চর ঘুরতে আসছে, সব কিছু দেখানোর চেষ্টা করব। দেখুন, এই দেখুন, আসলে আমরা যেই চরে যাই না কেন, প্রতিটা চরেই কিন্তু আমরা এইগুলো দেখানোর চেষ্টা করি। কেউ গোয়াল ঘরেই থাকেন, আবার কেউ শুধু গরু পালন করেন। তো আমরা এই কল্যাণপুর চরে এসে আমরা এই গোয়াল ঘরটির ভিতরে দেখলাম যে এখানে শুধু গবাদি পশুই রাখেন। এই ঘরে কারা থাকে? ও, এখানে আপনারা থাকেন? আচ্ছা আচ্ছা, এই ঘরের ভিতরে আপনারা থাকেন? গরুর বাঁধেন কোথায়, এখানে নাকি ওই ঘরে গরু বাঁধেন? আচ্ছা আচ্ছা। আমরা যেহেতু বাড়িটির ভিতরে এখন অবস্থান করছি, আমরা এই চাষির সাথে একটু কথা বলবো। চাষি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ ভালোই রাখছেন, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনারা যে এই কল্যাণপুর চরে বসবাস করছেন, কত বছর আগে আসছেন এখানে? 2 বছর। 2 বছর। বাইলাগো ইয়াতে ছিলাম অনেক বছর। কোন চরে? এই হাতিগাড়া। হাতিঘাটা চরে? জি। অর্থাৎ হাতিঘাটা চর থেকে আপনারা এখানে চলে আসছেন? এই গাঙ্গা বাংশপতি এই সরে আইছি। এই সরে আইয়া যে 2 বছর আসছিলাম। এই যে খুঁটা খাইটা টোকাই টাকাই এই
খাইতে আসি কোনো রকম দেন না ভাঙ্গা চূড়া ঘরের মধ্যে কষ্ট করে খাইতে আসি থাকতে আসি কি করব আমাকে কোনো ঢালকুল নাই। কতবার ভাঙছে আপনার বাড়ি? আমাকে 4-5 বার ভাঙছে হে বাইলা গোবাত হাতে ইয়া বেরি বান্ধতন শুরু করে হে সুতান ইয়া আলি ইয়া কি জায়গা দেন কেটে মনে নাই হেরে সুতা নিলি ভাঙছে এরপরে মালি ইয়া ভাঙছে হেরে হাতি কাটা ভাঙছে হের ভরাইছি এনে। এখানে ভাঙার সম্ভাবনা একটু কম আছে না? যে এইগুলো ভাঙবো যে ভাঙতে আছে বালুতে। আচ্ছা, আপনাদের এই চরে যে বাচ্চা কাচ্চারা পড়াশোনা করে তারা স্কুলে কোথায় যায়? এই যে ওই মাথাটা যায় এই এনে নাই। কল্যাণপুর চরে স্কুল আছে? একটা আছে খালি ওই মসজিদ আছে নাকি এদিকে? মসজিদ আছে ওই যে এনে আছে নামাজের ঘর আছে, পড়াশোনা করার একটা ব্যবস্থা আছে না? মাশাআল্লাহ সুন্দর। তো এই ঘরের ভিতরে আপনারা থাকেন না? জি। আচ্ছা একটু দেখাই আমরা। তো এইগুলা ভুট্টার যে আগাছা সেগুলো রেখে দিয়েছে আর এই চাচিরা এখানে থাকেন, এই হলো তাদের ঘরের পরিবেশ। আচ্ছা চাচি, এই যে আপনারা অসুস্থ হলে কোথায় নিয়ে যায় আপনাদের? হে ভদ্রসন যাইতে হয়। ভদ্রসন যাওয়া লাগে? আচ্ছা, অনেক কষ্ট না? বহুত কষ্ট ভাই, আসলে কষ্ট নাকি কাকা কম বহুত কষ্ট। ডাক্তার কবিরাজ কিছুই নেই। এই জায়গা কি আপনারা কি কট নিয়েছেন নাকি? না আমরা শোন করা থাই না যে আমাকে গাঙ্গে ভাঙাছে 2000 টাকা দিতে হয়। এই যে 2 বছর আইছি 2 বছর 4000 টাকা দিছি। আমাকে এই কষ্ট আমাকে জীবনটা কি করেন? আমার কাকা নাই। কাকা নাই? ছেলে সন্তান? 2 ছেলে, এক ছেলে না এক ছেলে ঢাকা থাকে। তারা কি ভাত খাবার কিছু দেয় আপনাকে? না আমার দেয় না, শুধু আপনি পরিশ্রম করে খান না? আমি পরিশ্রম দেই ইয়া করি এইভাবে ওই পুরিত কাটেন? হ্যাঁ মানুষের ভরে দেই। কত টাকা হাজিরা দেয় আপনাদের? হাজিরা আগে ছিল 300 400 অনেক 500 টাকা এবার উড়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। অনেক কোন রকম কামও চলে না হেরাম, বহুত কষ্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে দর্শক এই চাচিরা যে এখানে থাকেন তারা কিন্তু কাজকর্ম করে জীবিকা নির্বাহ করেন। তো আমরা চাচিদের ঘর বাড়িগুলো একটু দেখার চেষ্টা করি। পাশাপাশি এখানে আরও যে আপুরা রয়েছে তারা এখানে ভুট্টার কাজ করছে, আমরা তাদের সাথে একটু কথা বলবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? এই যে এত পরিশ্রম করছেন, এই ভুট্টাগুলো কি সব আপনাদের না আপনি এখানে মুনিশ খাটছেন? কোনটা করছেন? এই টোকাই না ভুট্টা, অর্থাৎ এই মাঠ থেকে আপনারা যারা যারা ক্ষেত করছে কুড়ায় নিয়ে আসছেন? হ্যাঁ টোকাই আনছি। তো দেখুন দর্শক, এই আপু কিন্তু অনেকগুলা ভুট্টা কুড়ায় নিয়ে আসছে। তো এখানে আনুমানিক 10-15 মন তো হবে না? 15 মন? হ্যাঁ এরকম হবে না? কতদিন লাগছে এগুলা কুড়াইতে? অনেক দিন ধরে। অনেক দিন ধরে খুঁড়ছেন, মাশাআল্লাহ। তো ঠিক আছে, আসলে দেখুন আল্লাহ তাআলা কাউকে না খাওয়ায় রাখেন না, তার এক ব্যবস্থা কিন্তু এখানে করে দিয়েছে। তো আপনি কোথায় থাকেন? এই ঘরটার ভিতর থাকেন না? আচ্ছা আচ্ছা। তো এই আপনার যে বাড়িওয়ালা মানে ভাই, সে কোথায় থাকে? এই জায়গা থাকে না, থাকে সেদিকে। তার কি আরেকটা সংসার আছে? হ্যাঁ আরেকটা সংসার আছে। সেই সংসার নিয়ে থাকে? আপনাকে দেখভাল কিছুই করে না? না। হারি অবস্থা। দেখুন এই অসহায় এক আপু, সে কত কষ্ট করে মাঠ থেকে খুঁটে নিয়ে আসছে এই ভুট্টা, সেইগুলা এখানে মাড়াই করে শুকাইতে দিয়েছে। এইগুলা দিয়ে হয়তোবা এই বছরের যে খাবার সেটি সে সংগ্রহ করবে। আর আমরা পূর্বে যে এই চাষির সাথে কথা বললাম, তারা কিন্তু এই দেখুন এখানে কিন্তু রান্না বাড়া করেন, ঠিক আছে। আর এই আপু এখানে কাজ করছে, তার বাসা বাড়ি অর্থাৎ এটি এই ঘরটির ভিতরেই তারা কিন্তু থাকেন। আমরা একটু এই ঘরটি একটু দেখাবো। হ্যাঁ, তো আমাকে একটু দেখান দিন আপনারা কোথায় থাকেন। আসলে চরের মানুষদের সঙ্গে কথা বলতে গিয়ে আমরা অনেক কিছু জানতে পাই। হ্যাঁ, তারা কতটা কষ্ট করে, কীভাবে জীবনযাপন পার করে এই দুর্গম চর থেকে, সেইগুলো আমরা দেখার জন্য চর ঘুরে ঘুরে থাকি। আর সে এই দেখুন এখানে কত ভুট্টা মাঠ থেকে খুঁটে নিয়ে আসছেন, আসলে এইভাবে সে চলে। আর আপনি এই ঘরের ভিতরে এখানেই থাকেন? হাই রে অবস্থা। বন্ধুরা দেখুন, এই দেখুন কত সুন্দর মায়াবী মুখ এই আপুর, সে কত কষ্ট করে জীবন চালাচ্ছেন আর জীবনের সঙ্গে যুদ্ধ করে টিকে আছেন। আসলে সে দেখুন তার একটি চৌকি কেনার ব্যবস্থা পর্যন্ত নেই, সে এই যে পরের সম্পদ থেকে খুঁটে খুঁটে এইভাবে সংগ্রহ করে এই তার পেট চালাবে। হয়তোবা এই 1 বছর চলবে, আবার সামনেবার কাজকর্ম থাকবে না। এইভাবে মাঠ থেকে ধান বা ভুট্টা বা বাদাম এগুলা কুড়াই নিয়ে আসি তার সে সংসার চালায়। তার যে স্বামী ছিল সে কিন্তু বর্তমানে অন্য সংসার নিয়ে এখন সুখে শান্তি জীবন যেমন পার করছে, আর তাকে রেখে গেছে এই দুর্গম চরের মাঝখানে, একটি চৌকি পর্যন্ত নাই। আর এই দেখুন এখানে কিন্তু আরও আরেকটি ঘর রয়েছে, আমরা এই ঘরটি একটু দেখাই। এই দেখুন তারা এই ঘরটির ভিতরে থাকেন অন্য একটি পরিবার, আর তাদের যে খাবার দাবারের যে সিস্টেমগুলো আছে সব এই পাশে রেখে দেন। হ্যাঁ, এই হলো চরের জীবন।
তো মোটামুটি আপনারা সুখী আছেন মনে হয় না? সুখী আর কেমন সুখী থাকবো, এক সময় কাম থাকে আর এক সময় থাকে না। এর খাদ্য খানা অনেক সমস্যা হয়। এখান থেকে এই বাজারে যাইতে হয় সপ্তাহে, 15 দিনে, 1 মাসে এসে দুগা। আচ্ছা আচ্ছা, যখন কাজকর্ম থাকে না তখন আপনারা কিভাবে চলেন? তখন আমরা একবেলা খাইলে আরেক বেলা খাই না, উপোস থাকা লাগে না? উপাস থাকা লাগে। আসলে সমাজে যে বিত্তবান মানুষ রয়েছেন তাদের আমি আহ্বান করবো এই ধরনের মানুষকে আপনারা চাইলে একটু সাহায্য সহযোগিতা করতে পারেন। আপনাদের মোবাইল নাম্বার আছে? আমার মোবাইল হারাই গেছে না? আচ্ছা আচ্ছা, তো আপনার নাম কি একটু বলেন? আমার নাম হাসিনা। হাসিনা, সে কিন্তু এই কল্যাণপুর চরের বাসিন্দা। তো আপনারা যদি কেউ সাহায্য সহযোগ করতে চান তাহলে হাসিনা বললে আমি টের পাবো যে কার কথা বলছেন। তো যাক, দেখুন আসলে তাদের বাড়ির আঙিনাটা আমরা ঘুরে দেখলাম। তো আসুন আমরা এই পাশ দিয়ে ওই পাশে আপনাদের নিয়ে যাব। তার আগে আপনাদের দেখাই চরের প্রধান বাহন কিন্তু এই ঘোড়া। আমি এই ঘোড়াটি একটু দেখাবো। এই কাকা কিন্তু ঘোড়া গা ধোয়ায় নিয়ে আসতেন চর থেকে। এই দেখুন কি সুন্দর ঘোড়া। আমরা এই বাড়ির ভিতর থেকে বেরিয়ে চলে আসছি এই পাশটাতে। কৃষকেরা কৃষি জমিতে যে ফসল ফলান তার নমুনা স্বরূপ এই দেখুন এখানে ধানের পালা করে রাখছে। আর কেউ বৃষ্টি আসবে বিধায় এই যে এখানে সব এই ধানগুলো সব ঢেকে রাখছে। এই দেখুন মেঘ প্রায় চলে আসছে, গুটি গুটি বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আর এই যে মেশিনগুলো এখানে দিয়েছে তারা ধান মাড়াই করবে বলে। আর এই পাশে এই দেখুন কৃষকেরা তারা হচ্ছে যে তাদের যে জমিতে এই ফসলগুলো ফলিয়েছে অর্থাৎ ভুট্টা, সেই ভুট্টাগুলো কিন্তু এখানে মাড়াই করে শুকাইতে দিয়েছে। এই মেঘ আসায় তারা কিন্তু তড়িঘড়ি করে এইভাবে সব গুছিয়ে রাখছে। হ্যাঁ, আকাশের তাপমাত্রা দেখুন আপনাদের কি পরিমাণে কালবৈশাখী ঝড় হয়তো বা লাগলেও লাগতে পারে। আমরা চরে মনে হয় আমরা আটকেই গিয়েছি, তবু আমরা নিরাপদ স্থান একটি খুঁজে নেব, আপনাদেরকে দেখাই। আর এই পাশে দেখুন ঘোড়ার গাড়িতে এই যে মাল সামানগুলো হয়তো এখান থেকে অন্য কোথাও নিয়ে যাবে, কিন্তু মেঘের কারণে হয়তো বা সেটি নাও করতে পারে, যার কারণে এখানে এভাবে দাঁড়ানো অবস্থায় রেখে দিয়েছে। আর এই বাড়িটা হয়তো বা তারা নতুন তৈরি করার চিন্তা ভাবনা করছে, যার কারণে টিনগুলো দিয়ে রাখছে আর এখানে তাদের মাল সামানগুলো রেখে দেন। আর এই পাশে এই ঘরটির ভিতরে তারা থাকেন, কিন্তু কাজ করছে বিদায় এই বাড়িটির ভিতরে তালা মারা রয়েছে। আর তাদের বাড়ির আঙিনাটা আপনাদের দেখাই একটু। এই দেখুন এখানে কিন্তু এই যে সবজি ক্ষেত অর্থাৎ পটল, সেই পটলের চাষ করছেন তারা। আসলে এই দুর্গম চরে কিভাবে জীবনযাপন পার করে তারা। এদিকে আকাশের তাপমাত্রা খুবই খারাপ, মনে হচ্ছে কখন না জানি ঝড় তুফান চলে আসে, যার কারণে আমরা নির্দিষ্ট একটা গন্তব্য স্থানে আমরা আপাতত অপেক্ষা করব। দেখা যাক কতক্ষণ বৃষ্টিপাত হয়। তো বৃষ্টির পরে চেষ্টা করব আপনাদেরকে এই কল্যাণপুর চরটি ঘুরে দেখানোর। তো আপনারা আমাদের সাথেই থাকুন। আসুন, এদিকে তড়িঘড়ি করে কৃষকেরা কিন্তু তাদের যে মাল সামানা ভুট্টা সেগুলো কিন্তু ঢেকার কাজ করতেছে। তো যাক, আমরা এই সামনে এই বাড়িটার ভিতরে এখন আপাতত স্থান নেব। আমরা মনে হয় আটকে গেছি, কারণ কালবৈশাখী ঝড় কিন্তু ইতিমধ্যেই লেগে পড়ছে। কারণ এই সাইডে বৃষ্টি হচ্ছে, আমার এই পাশটাতেও বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে প্রচুর পরিমাণে ঝড় হচ্ছে আর আকাশের তাপমাত্রাটা খুবই খারাপ অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন কী অবস্থা। হ্যাঁ, তো আমরা মনে হয় এই চর থেকে আজকে আর বেরোতে পারবো না, তবু এখানে দাঁড়িয়ে আছি, দেখা যাক কী হয়। তো আমরা বাস্তব অভিজ্ঞতাটা আজকে দেখবো যে চরে ঝড় বৃষ্টি হলে কিভাবে মানুষজন ছুটাছুটি করে, সেগুলো আমরা একটু দেখব। তো আপনাদের দেখাই, এই দেখুন আমরা যেহেতু কল্যাণপুর চরে অবস্থান করছি, এই বৃষ্টির কারণে আমরা দৌড়ে আর কোথাও যেতে পারিনি, একটি গোয়ালের ভিতরে আশ্রয় নিয়েছি। আসলে এই যে গোয়ালঘর, এই গোয়ালঘরে যে গবাদি পশু থাকে সেই গবাদি পশুগুলো কিন্তু চরের ভিতরে ঘাস খাওয়ার জন্য বেঁধে রাখছে। এই ঝড় তুফানের কারণে তারা আনতে পারেনি, আর এই গোয়ালঘরটি কিন্তু ফাঁকা অবস্থায় পড়ে আছে, যার কারণে আমি আর সবুজ ভাই দুজনে কিন্তু আশ্রয় নিয়েছি এই গোয়ালঘরের মধ্যে। দেখা যাক কতক্ষণ চলে এই ঝড় বৃষ্টি। ঝড় বৃষ্টি মহাপ্রলয় অপেক্ষা করে যেতে থাকা না হয়ে ঝড় বৃষ্টি। এই চরে যে মানুষগুলো বসবাস করে তারা প্রতিনিয়ত এইভাবে কষ্ট করে যাচ্ছে। কখন না ধরে ঝড় তুফান আছে, আবার নদী ভাঙনের শিকার, এইভাবেই চলছে তাদের। তো বন্ধুরা, সর্বশেষ বৃষ্টি কমছে, তো আমি এই ঘর থেকে বেরিয়ে আসছি। আর দেখুন চরবাসীরা ঘোড়ার গাড়িতে
ইতিপূর্বে বৃষ্টির আগে যে আমি ঘোড়ার গাড়িটি আপনাদের দেখিয়েছি একটি বাড়ির সামনে রাখা আছে, সেই গাড়িটি এখন নিয়ে যাচ্ছে। আর রাস্তায় কি পরিমাণে পানি আপনাদের একটু দেখায়, দেখুন, এই দেখুন। আসলে এই রাস্তা কিন্তু এত পরিমাণে পিছলি, যার কারণে এই টায়ারের চাকা নিয়ে এই গাড়ি কিন্তু যেতে পারছে না। তবু কিন্তু কাকা চেষ্টা করছে। আর তার সঙ্গে দেখুন একটি ছোট্ট একটি মাসুম বাচ্চা ঘোড়াও রয়েছে। তো সর্বশেষ তারা কিন্তু তাদের গন্তব্যস্থলে চলে যাচ্ছে। আমরা যে কখন যাব জানি না। তো আমরা এই ঘরটির ভিতরে আশ্রয় নিয়েছিলাম। আর এই বাড়িটা আমরা আপনাদের ঘুরে দেখিয়েছি। পাশাপাশি খড়কুটা দিয়ে এই পাশেও ঘর তৈরি করছে। আর রাস্তার কি পরিবেশ দেখুন। আর এই দেখুন বাড়ির পানি বের করার জন্য তারা এইভাবে পথটি স্থাপন করছে। আর আমরা এখন এই পথ ধরে আপনাদের নিয়ে যাব, যেহেতু আজকে বৃষ্টির কারণে আমরা চর ঘুরতে আর পারছি না। একটা বিষয় না দেখালেই নয়, এই চরে এসে আমরা একটা বিষয় দেখতে পেয়েছি, ঔষধি গাছ অর্থাৎ আকন্দের গাছ। এই আকন্দের গাছ কি পরিমাণে এই চরে হয়েছে আপনাদের দেখায়। এই দেখুন, এই গাছ কিন্তু প্রচুর। আর এই গাছের যে পাতা, এই পাতা দিয়ে যদি ব্যথা নাশক কোনো স্থানে যদি আপনারা লাগান তাহলে ব্যথা কিন্তু ভালো হয়। এই দেখুন, চর ঘুরতে এসে মহা এক বিপদে পড়ছি, কারণ ইতিমধ্যেই কিন্তু বৃষ্টি হয়ে গেল। আমরা বৃষ্টির পরপরই ওই চাষিদের গোয়ালঘর থেকে বেরিয়ে চলে আসছি। তো এই পাশটাতে আসছি কারণ পথে যে পরিমাণে কাদা, এই কাদা অতিক্রম করে আমরা এই কল্যাণপুর চরের এই পাশটাতে আসছি। আসলে আকাশের তাপমাত্রা এখনও ততটা ভালো হয়নি, তো বৃষ্টি দেখে একটু ভয় ভয় লাগছে। তো একটু কম যেহেতু, তার কারণে আমরা ঘর থেকে বেরিয়ে পড়ছি। তো এই পাশটাতে বেশ কিছু বাড়িঘর রয়েছে, আমরা সেইগুলো একটু দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, এই যে ছোট ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন, সে কিন্তু এই বাড়িরই ছেলে। তো আমরা এই ছোট ভাইয়ের সাথে একটু কথা বলবো। ছোট ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই যে আপনারা যে এই দুর্গম চরের মাঝখানে সব জায়গায় জায়গায় বাড়ি করছেন, তো আপনাদের বাড়ি যেহেতু এটি, তো এখানে কত বছর আগে আসছেন? এখানে 2 বছর আগে আইছি। এর আগে কোন চরে ছিলেন আপনারা? এর আগে আমাকে নিজে লাগাইছিলাম। কোথায় সেটা? কল্যাণপুরে ছিলাম। এই কল্যাণপুরে? কল্যাণপুর কি অনেক বড় একটা গ্রাম না? হ্যাঁ, অনেক বড়। আচ্ছা, এইটা কি শুরু না এটাই শেষ? শেষ অংশ এটা শুরু। এটাই শুরু না? হ্যাঁ, আরো শেষ পথে আরো আছে। মানে এ তো জায়গায় জায়গায় সব বাড়ি ঘর না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এদের আয়ের উৎস কোথা থেকে আসে? ওই যে আপনার কৃষি কাজ কাম করে। জি জি জি। এই যে এখানে চরে যেগুলো কাজ কাম হয় আর কি, এগুলো কাজ কাম করে তাদের পেট সংসার আর কি চলে। আচ্ছা, তো ম্যাক্সিমাম বাড়িতে কিন্তু গবাদি পশু লালন পালন করে। তো আপনাদের কয়টা আছে গবাদি পশু? আমাদের আছে 4টা। 4টা আছে, মাশাআল্লাহ। তো আর কেউ কি এখানে মৎস্য শিকার করে? মাছ? হ্যাঁ, মাছ টাছও মারে না? হ্যাঁ। আচ্ছা, মোটামুটি পদ্মা আপনারা যে নদীতে। চরে বসবাস করছেন ভালো আছেন না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, ঠিক আছে। তো যাক, আমরা এই বাড়িটার আঙিনা দিয়ে যেহেতু রাস্তা, আমরা এই রাস্তা ধরে এখন ওই পাশে নিয়ে যাব। বৃষ্টি হচ্ছে, আমার ব্যাগের ভিতরে ড্রোন রয়েছে, আর তো ক্যামেরা তো আছেই, পাশাপাশি মোবাইল আছে, আর এই পোশাক আশাক যদি ভিজে যায় তাহলে কেমনটা লাগবে বলুন। তো বৃষ্টি পড়ছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এর ভিতরে আমরা তেমন একটা চলাচল করতে পারছি না। তো আপনাদের আমরা ওই পাশে নিয়ে মনে করলাম যে আর কিছু দেখাবো, কিন্তু সম্ভব হচ্ছে না এই শুধু বৃষ্টির জন্য। আমরা একটি বাগানের ভিতরে এখন দাঁড়িয়ে আছি। তো আসলে কীভাবে যে আমরা ওই পদ্মার পাড়ে যাব বুঝতে পারছি না। তো এই কল্যাণপুরে এসে মনে হচ্ছে এক মহা বিপদে পড়ছি। ঠিক আছে, আশ্রয় নেওয়ার মতন তেমন একটা জায়গা পাচ্ছি না, কারণ মানুষজন সংখ্যা খুব কম মনে হচ্ছে আমার কাছে। গুটি গুটি বৃষ্টি আবারও শুরু হলো। তো যাক, আমরা এই বাড়িটার মধ্যে এখন একটু অবস্থান করব। আসসালামু আলাইকুম। কেমন আছেন চাচি? এই যে আপনারা যে এই দুর্গম চরে বসবাস করছেন, হ্যাঁ, আপনাদের সুযোগ সুবিধা কি সরকার কিছু বহন করে না? এমনি তো দেখি না কোনো সুযোগ সুবিধা। তো এইখান থেকে বাজারঘাট আপনারা করতে কোথায় যান? চলো দর্শন। চর ভদ্রেশনে যাওয়া লাগে না? আচ্ছা আচ্ছা। এই সবসময় কি নৌকা পান আপনারা এখান থেকে যাতায়াতের জন্য?
সময় পাই না, বসে থাকা লাগে। থাকা লাগে না? আচ্ছা, সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত এখানে নৌকা যাতায়াত করে? যাতায়াত করে সকাল ভোর 7-8টা থেকে রাত 6টা পর্যন্ত যাতায়াত করে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো তোমার নাম কি? ফাতেমা। ফাতেমা। আচ্ছা ফাতেমা, তোমাদের যে এখানে বেশ কিছু ঘর বাড়ি আছে, অনেকেই বসবাস করছে, বিভিন্ন চর থেকে আসছে, তো তোমরা কোথা থেকে আসছো? আমরা হাতিঘাটা থেকে আসছি। হাতিঘাটের থেকে আসছো? আচ্ছা আচ্ছা। পড়াশোনা করছো? জি। কোন ক্লাসে পড়ছো? 3তে। ক্লাস 3তে। এখানে কি পড়াশোনা করার কোনো ব্যবস্থা আছে? আছে। কি এটা প্রাইমারি স্কুল? জি। সরকারি না? জি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, তো এখানে আপনারা সাধারণত এই যে জায়গার উপরে বাড়িঘর করছেন, হ্যাঁ, তো এই বাড়িঘরগুলোর জায়গা কি আপনাদের নিজস্ব সব, না অন্য মানুষের কাছ থেকে আপনারা পট বা লিস্ট নিয়ে এখানে থাকছেন? আমরা কটও নেই লিস্টও নেই, মানে এভাবে আমরা আজকে 3 বছর ধরে এই জায়গায় আমরা বাড়ি করে রয়েছি। শোন করালে আর কি, কিছু মানুষের দেয়, কিছু মানুষের দেয় না, এত আমরা দেইনি জায়গায়। আচ্ছা আচ্ছা, এটা মালিকানা সম্পদ না? মালিকানা সম্পদ আমাদের না, অন্যজনের। এখন হেরা তো কয় আমাকে এমনি কাগজ, তা তো সঠিক জানি না। ও, এর মালিক আপনারা খুঁজে পান না, কিন্তু না। কেউ না কেউ তো আপনাদের বাৎসরিক শেষে টাকা নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আমার কাছ থেকে নেয় নাই আর কি, আশেপাশে 2 একজনে মানে দিছে। বন্ধুরা, চর ঘুরতে ঘুরতে আমরা এই পাশটাতে চলে আসছি। আসলে অনেকক্ষণ বৃষ্টি হয়েছে, যার কারণে পথে আমরা আর বেরোতে পারিনি। তো আমরা এক সাইড দিয়ে আপাতত এই পাশটাতে চলে আসতে, আসার পরে দেখি আবার হঠাৎ বৃষ্টি নামছে, যার কারণে আমরা এই বাড়িটার ভিতরে এখন আশ্রয় নিয়েছি। তো এখানে এসে এই চাষি এবং এই ছোট আপুর সঙ্গে কথা বলে আমরা জানতে পারলাম যে তারা হাতিঘাটা চর থেকে এখানে আসছে, এখানে এসে বসবাস করছে। কিন্তু এই যে জায়গাটি, এই জায়গাটি যে কাদের, তারা কিন্তু এটা বলতে পারছে না। আর এখান থেকে নাকি অন্য মানুষেরা টাকা নিয়ে যায়, কিন্তু জমিকার কে নেয় টাকা, একথা কিন্তু কেউ জানে না। কিন্তু তারা নিজেরা যে টাকা দেয় বাৎসরিক 2000 টাকা, এই টাকাটা কে নিয়ে যায় সে কথা কিন্তু তারা বলতে পারছে না। কেউ না কেউ নিয়ে যায় এইভাবে। আসলে এই জায়গা কিন্তু সরকারিকরণভাবে পড়ে আছে, চাইলে আপনারাও খোঁজ নিয়ে দেখতে পারেন। এই কল্যাণপুর চরের যে জায়গা জমি, এগুলো সব সরকারিকরণভাবেই পড়ে আছে, এর কোনো স্থানীয় মালিক নেই। কিন্তু তারা শুধু হয়তো বা এই যে সমাজে যে বিত্তবান বা বিত্তশালীরা রয়েছে, তাদেরকেই এই টাকা পয়সাগুলো দেয়। ভাবুন, চরে থাকাটাও কত কষ্ট। একে তো নদী ভাঙন কবলিত এলাকার থেকে তারা উঠে আসছে, পাশাপাশি সবসময় এক হুমকির মুখে থাকে। এই যে গবাদি পশু লালন পালন করে, তারা কখন না জানে হয়তো চোর বা ফেন্সিখোর বা গাঁজাখোর এরা নিয়ে যায়, সে এক আতঙ্কে থাকে। পাশাপাশি আবার বাৎসরিক টাকাও দিতে হয়। আসলে অসহায় তো কাটেই না চরে থেকে। কিভাবে চলছে তাদের জীবনযাপন? তো এইখানে যে বাড়ি করার মনস্থিরটা কিভাবে করলেন? আমরা বাড়ি করার মাধ্যমে আমাকে নদীতে ধরছিল পর মনে করবেন এই যে গাঙ্গে ভাঙ্গা মানুষ এক জায়গায় একজনের কথা শুনে আইছিলাম এই কল্যাণপুর চলে ওই পাশে, বা ওখানে নেয় বর্তমান মানে কোনোরকম আর কি গড় পালাতে থেকে গেছিলাম, বর্ষাকালের দিন থেকে গেছিলাম। পরে জায়গালার খোঁজ নিচ্ছি যে কোনে বাড়ি করুন তারে মানুষের কাছে হুই না। তারপরে যে জায়গায় আমরা বাড়ি করছি সেবাটার কাছে আরেকজনে জিজ্ঞেস করার পরে কইছে আমার বাড়ির আশেপাশের মানুষ আপনারা জায়গা দেন, ভালো মানুষ কইছে। পরে আমাকে জায়গা দিছে, এই জায়গায় বাড়ি করে দিছে। আমরা বাড়ি করে রয়েছি আজকে কয়েক বছর ধরে। শুনি জাহাঙ্গীর শিকদারের জায়গা, এখন কার জায়গা আমরা সঠিক কইতে পারি না। আমার কাছ থেকে জাহাঙ্গীর শিকদার তোর পয়সা নেই নাই, আশেপাশে 2 একজনের শুনি টাকা কাছে থেকে নিচ্ছে বলে। আমার কাছ থেকে না, আমার কাছ থেকে নেই, অন্যদের কাছ থেকে নিচ্ছে। আমরা এই চাষিদের বাড়ি থেকে বেরিয়ে চলে আসছে আবার এই চরের এই পাশটাতে। আসলে এই পথ ধরে কিন্তু আমরা ওই পাশে আপনাদের নিয়ে যাব। আসলে বাড়ি বাড়ি যাওয়ার খুব ইচ্ছা ছিল যে কার কেমন বাড়ি, কে কোথা থেকে আসছে, কিভাবে চলছে, এই বিষয়গুলো জানার। কিন্তু হঠাৎ এই কালবৈশাখী ঝড় আর বৃষ্টির কারণে আমরা সেটি করতে পারলাম না, যার কারণে আমরা এই রাস্তার পাশ দিয়ে আমরা গিয়ে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি যে বাড়িগুলোর মধ্যে আমরা যদি কাউকে দেখতে পাই সেই বাড়িতে গিয়ে আমরা খোঁজ নিচ্ছি কারা কেমন চলছে। আর এই দেখুন কি অবস্থা পথের, কারণ বৃষ্টি হালকা একটু কমছে কিন্তু গুটি গুটি পড়ছে। আর এই দেখুন এখানে কিন্তু
বেশ কিছু গবাদি পশু রাখা রয়েছে। আসলে এই চরটির উপরে আমরা ঘোরাফেরা করলাম, দেখলাম যে এখানে ঘোড়া রয়েছে, পাশাপাশি গবাদি পশু আর কিছু ছাগল দেখতে পেয়েছি। আর বাড়ি ঘরগুলো কিন্তু সব জায়গায় জায়গায়। তো আমরা এই যে এখানে একটি টিন শেড দিয়ে তৈরি করছে, এই বাড়িটার সামনের অংশে আমি দাঁড়িয়ে আছি। আর এই বাড়িতে যারা বসবাস করে তারা কিন্তু গবাদি পশু লালন পালন করেন। এই দেখুন তাদের বাড়ির সামনে এখানে টিউবওয়েল রয়েছে, আর এই বাড়িটার ভিতরে তারা বসবাস করে। এই দেখুন, আর এইটা কিন্তু মানুষ তৈরি করছে এই রাস্তাটি। আর এই দেখুন খড়কুটা দিয়ে এখানে বাড়িঘর করছে। আমরা যে বাড়িটার ভিতরে এখন অবস্থান করছি, দেখুন তাদের একটি পালসার, কি সুন্দর একটি মোটরসাইকেল রয়েছে। আর এই দেখুন চরের ভিতরে এই গাড়ি চালিয়ে চালিয়ে কি অবস্থা। হ্যাঁ, আসলে চরে যে মানুষগুলো বসবাস করে তারা কিন্তু খুব শৌখিন মানুষ। প্রতিটা বাড়িতে কিন্তু এই ধরনের মোটরসাইকেল আমরা দেখতে পেয়েছি। তো মাশাআল্লাহ খুব ভালো লাগলো। আমরা এই যে খড়কুটা দিয়ে তৈরি করছে, আমরা এই বাড়িটা একটু ঘুরে দেখব। আসলে এই যে মাঠের ভিতরে এই যে এই পাশটা দেখায়, এই মাঠের ভিতরে যে বন এবং যে এই ভুট্টা, এই কাটিকুটি দিয়ে কিন্তু এই বাড়ির যে বেড়া সেটি তৈরি করছে। দেখুন কি সুন্দর পরিবেশ। আর এই কল্যাণপুর চরের মানুষের আত্মীয়তাটা কিন্তু খুব ভালো, তাদের ব্যবহার আচার আচরণ মাশাআল্লাহ খুব সুন্দর। তো আমরা যে বাড়ির যাচ্ছি না কেন সবার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি। তো এখানে এক বড় ভাইকে দেখতে পেয়েছি, আমরা একটু কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো এটা কি মেয়ে? মেয়ে। নাম কি আম্মু? মোহাম্মদ নাজরিন। নাজবিন আম্মু, ভালো আছো? আচ্ছা, এই দেখুন তারা কি সুন্দরভাবে এই বন বা খড়কুটা দিয়ে বাড়ি ঘর করছে মাশাআল্লাহ। তো এই বাড়িটা কতদিন আগে করছেন? এই বর্ষার পরে। তার মানে বেশি দিন আগে আসেন? না। কোথা থেকে আসছেন আপনারা? এই দেশের বের হলো সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট চৌহালি থানা। চৌহালি থানা না? আচ্ছা আচ্ছা। ওখান থেকে এই কল্যাণপুর আসার মূল কারণটা কি? আমাকে ওইদিকে যা জমি টমি আসলো মনে হয় নদীর ভিতরে। হ্যাঁ হ্যাঁ এখন আমাকে ওইদিকে কোনো ঘর তোলার মতন জমি উপরে নাই। হ্যাঁ। এখন এইদিকে আইসি মানে কাজ কাম করে খাওয়া লাগে 12 মাসি। এটা ওই বাড়ি ওন থাকলে মনে হয় টাকা ঢুকে যা খাড়া লাগে দূরাদূরের পর। এইদিকে মনে হয় টুকটাক 12 মাসি কাজ আছে। এখানে 12 মাস কাজ পাওয়া যায়, যার কারণে এখানে মোটামুটি ভালো আছেন। তো এই যে জায়গাটি আপনি এখন বাড়ি করছেন, এইটার উপরে টাকা দিতে হয় মালিক? না, টাকা দেওয়া লাগে। টাকা দেওয়া লাগে না? না, বালু মাটি কোনো কিছু হয় না, এলে নিজের আছে। আচ্ছা আচ্ছা। তো টিন দিয়ে ঘর তৈরি করলে তো মোটামুটি ভালোই হয়। তো এখানে কি কতদিন থাকার ইচ্ছা আছে? এই 3 থেকে 4 বছর থাকবেন, থাকার পরে দেশে যাবেন? তারপরে দেশে যা মনে হয় মিয়া একটু জ্বর জ্বর বলে আবার করেন। আচ্ছা 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 আচ্ছা। তো ঠিক আছে, আপনার স্বপ্ন যেন পূর্ণ হোক। তো তাদের আমরা ঘরটি একটু দেখাই, দেখুন। তো আর পাশাপাশি আপনি তো মনে হয় মাছ ধরেন না নদীতে? না, তো এই পাশে আমরা জাল দেখতে পেয়েছি, কিন্তু ভাই বলছে মাছ ধরি না, কিন্তু মাছ ধরার প্রস্তুতি নিচ্ছি। যার কারণে এই দেখুন এখানে কিন্তু এই যে এটা কি জাল জানি না, এটা কি জাল জানো ভাই? চায়না দোয়ার যাকে বলে, এই জালগুলো সে ক্রয় করে এখানে রেখে দিয়েছে। হয়তো সামনে সিজন আসছে, এই সিজনে তারা কিন্তু হচ্ছে মাছ ধরবে। আর এই দেখুন কি সুন্দর হাঁসের বাচ্চা, কিউট কিউট, বাহ সুন্দর। তো যাক, আমরা তাদের ঘরটা দেখলাম, মাশাআল্লাহ খুব সুন্দর। আর তারা এই দেখুন ভাইয়ের অংশে রান্না করেন। আসলে রান্না করেন, কিন্তু এখানে একটি চাল থাকলে মনে হয় ভালো হতো। হ্যাঁ, এইভাবে রান্না করা, এই যে বৃষ্টি আসছে কি অবস্থা, আরে আল্লাহ। এই দেখুন, হ্যাঁ, তো চালের ব্যবস্থাটা হইলে হয়তো বা মনে হয় ভালোই হয় না ভাই? তো ঠিক আছে, ভালো থাকবে না? আচ্ছা, তো যাক আমরা এই পাশ দিয়ে দেখি যাওয়ার ব্যবস্থা করতে পারি কিনা। আসলে কষ্ট কিন্তু সবাই করছে, চরের মানুষও কষ্ট করছে, পাশাপাশি আমরা চর ঘুরতে আসছি, আমরাও কষ্ট করছি। আর এদিকে চাষিরা কত কষ্ট করে ঘাস নিয়ে আসছেন। চাষি কি গরুর জন্য না ছাগলের জন্য? গরুর জন্য না? আরে আল্লাহ, কি কষ্ট করে ঘাস নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, আসলে চরের মানুষ কিন্তু খুব ভালো। এরা গবাদি পশু লালন পালন করেন, পাশাপাশি এরা এই যে নদী, পদ্মা নদীর কিছু অংশ মাছ ধরেন, সেটা দিয়ে বিক্রি করে সংসার চালান। তো সব মিলায়ে এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে কিন্তু এই পাশে আরও বেশ কিছু চর রয়েছে। সব চরে যাওয়ার জন্য এই যে সরকারি উদ্যোগ নিয়ে যে এইভাবে রাস্তা তৈরি করে দিয়েছে, যেন বর্ষা মৌসুমে এই দিকে পানি যদি ভরাট হয় তাহলে কিন্তু তারা এখানে আশ্রয় নিতে পারবে। সেটি কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি, ভালো লাগলো বিষয়টা। আর এদিক দিয়ে কিন্তু ওই সামনে কিন্তু পদ্মা নদীর ঘাট, আমরা এই ঘাটের দিকে এখন একটু আগাবো। বন্ধুরা, আমরা কল্যাণপুর চর ঘুরতে ঘুরতে আমরা এই চর ভদ্রাসন
খেয়াঘাটে অবস্থান করছি। এখানে বেশ কিছু ঘোড়ার গাড়িতে মাল সামানা রাখা আছে। এই দেখুন এই মাল সামানাগুলো এই যে এই পাশে যে আপনারা যে বড় একটি ইঞ্জিন চালিত যে নৌকা দেখতে পাচ্ছেন, এই নৌকাতে লোড করে ওই পাশে আপনাদের নিয়ে যাবে।